দেখুন বারবার এনকাউন্টার বলছেন, কিন্তু এটা আমি মনে করি না এটা এনকাউন্টার, আমি মনে করি এটা পুলিশের কাস্টাডিতে খুন। এবং এখানে অভিযুক্ত পুলিশ খুন করেছে সেটাই অভিযোগ, কিন্তু পুলিশের ক্ষমতা হয়নি যার কাস্টাডি থেকে পালিয়ে গেল অভিযুক্ত সেই পুলিশকে গ্রেপ্তার করার। পুলিশের ক্ষমতা হয়নি যে যার কাস্টাডি থেকে পরের দিন আবার একবার আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করলো তাকে গ্রেপ্তার করার। আমরা এখনো পর্যন্ত দেখিনি যে পুলিশ সামনে ভিডিও রেকর্ডিং দেখিয়ে বলছেন যে দেখো আমরা এই সিন রিক্রিয়েট করছিলাম, ক্রাইম সিন, তখন পালিয়ে যাচ্ছিল, তাই এই ঘটনা ঘটেছে। পুলিশ অপরাধীদের পক্ষে, সাধারণ মানুষ অপরাধ দমনের পক্ষে, অপরাধীদের খুঁজে বার করার পক্ষে। তাহলে যারা প্রতিবাদ করবে, যারা অপরাধী দমনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই তো কেস হবে। যারা আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আইনের শাসনের পক্ষে থাকবে, তাদের বিরুদ্ধেই তো কেস হবে। এটাই পশ্চিমবঙ্গ, এটাই আরএসএস। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। গ্রামবাসীরা ভয় পাচ্ছে পুলিশকে। পুলিশের কাজ ছিল গ্রামবাসীর ভয় দূর করার। এখন গ্রামবাসী পুলিশকে ভয় পাচ্ছে। তাহলে কেমন শাসন চলছে বুঝে নিন। যে আরএসএস এমন একটি দল যারা শুরু থেকে সংবিধানের বিপক্ষে ছিল। সংবিধান যেদিনকে প্রণীত হয়েছে সেদিনকে জাস্টিস আইয়ার, যিনি আরএসএসের সদস্য ছিলেন, তিনি বলেছেন যে আমার দেশে সংবিধান প্রণয়নের দরকার ছিল না, আমার দেশে মনুকর আছে। তাহলে যারা প্রথম থেকে সংবিধানের বিরুদ্ধে, তারা আইনের শাসন চাইবে না, এটাই তো স্বাভাবিক। ওই দিনের ঘটনার একটা ভিডিও বাইরে এসছে যেখানে লায়েক আলী পুলিশের সঙ্গে সমানতালে বলছেন যে আপনারা শান্ত হন, হ্যাঁ, পুলিশ তার যার কোর্স নেওয়া সেটা করছে। তাহলে যখন লায়েক আলী পুলিশের সঙ্গে দাঁড়িয়ে বলছেন যে সহযোগিতা করুন, পুলিশ আছে, তার মানে সে আইনের শাসনের কথা বলছে। পুলিশ ফাঁড়ির মধ্যে দুজন অভিযুক্ত কিভাবে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখেছি। বিজেপির নেতার তত্ত্বাবধানে কিভাবে অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেই বিজেপি নেতাকেও গ্রেপ্তার করার ক্ষমতা হয়নি। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট চ্যানেল, এটা যে চ্যানেলের একজন সাংবাদিক, তিনি প্রতিদিন বাছাই করে দিচ্ছেন কোন দিকে মুখ্যমন্ত্রী কাজ করবেন, আর সেই চ্যানেলের নির্দেশ মতো কাজ করছে বলে আমরা বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন। এবং আজকেও যেভাবে ফেসবুকে সে করছে, ময়ূক রঞ্জন নাম, হ্যাঁ, ও ইমিডিয়েটলি এই প্ররোচনা দেওয়ার অভিযোগে ময়ূক রঞ্জনকে গ্রেপ্তার করা উচিত। সেই ক্ষমতা যদি মুখ্যমন্ত্রী থাকে তাহলে বুঝবো যে তার মেরুদণ্ড আছে এবং নির্ভীকভাবে রাজ্য পরিচালনা করার ক্ষমতা রাখেন। মমতা ব্যানার্জি সরকার একটা লেভেল পর্যন্ত অন্যায় করে গেছে। সেই অন্যায়গুলোর কোনো শেপ দেওয়ার চেষ্টা করে পারেনি, কারণ ওদের মধ্যে ডিসিপ্লিনের অভাব ছিল। আরএসএস তো ডিসিপ্লিন সংগঠন, তাই শুভেন্দুর নেতৃত্বে মমতার কাছ থেকে যা ট্রেনিং নিয়ে এসেছিল সেই ট্রেনিংটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছেন। যারা স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে ছিলেন না, যারা দেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না, তারা নতুন নতুন করে কী দিবস নিয়ে আসছেন তাদের নিয়ে আলোচনা করার দরকার নেই। বেশিরভাগই লোক অসভ্য, বর্বর, হ্যাঁ, এদেরকে দেশ ছাড়া করতে হবে কীভাবে তার জন্য পরিকল্পনা করুন। দেশের মানুষ বুঝে নেবে সংবিধানের অধিকার যা দেওয়া আছে সেই অনুযায়ী মাদ্রাসা চলবে, আর সেই মাদ্রাসা চালানোর ক্ষেত্রে যদি কেউ বিরোধিতা করতে আসছে তাহলে বিরোধ হবে। দেখুন, মন্দির মসজিদ যা যেখানে আছে তা ওই পার্টিকুলার ধর্মচারণ যারা করেন তাদের ব্যক্তিগত বিষয়। রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ করা উচিত না। যদি রাষ্ট্র হস্তক্ষেপ করে তাহলে তা বেআইনি, সংবিধান বিরোধী। সংবিধান এটাকে স্যাংশন দেয় না। ফলে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে তার প্রতিবাদ করতে হবে। সংবিধানের আওতার মধ্যে নিয়ে এসে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা নিশ্চিত করতে হবে। দেখুন, ফ্লাইট নামছে কি নামছে না সেগুলো সংক্রান্ত কি রিপোর্ট আছে দেখতে হবে। আলাদা করে কোনো মসজিদ বা মন্দির নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি চাই মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটুক। আমি চাই যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তারা অনেক বেশি শিক্ষিত হোক, কারণ যাদের সঙ্গে আপনি লড়াই করছেন এরা সবাই অশিক্ষিত, আর এরা পদে পদে মিথ্যে কথা বলে, ইতিহাসকে বিকৃতি করছে মিথ্যে কথা দিয়ে। তাহলে এদের কথা দিয়ে যদি তর্ক করতে হয়, যুক্তি দিতে হয়, তাহলে আপনাকে লেখাপড়া করতে হবে, ইতিহাস জানতে হবে। ফলে ইতিহাস জানুন, ইতিহাস শেখান। মূর্খ আরএসএস কর্মীদেরকে শিক্ষা দিতে হবে, শিক্ষা নিয়ে, শিক্ষা গ্রহণ করে। ফলে সবাইকে শিক্ষিত হতে হবে। আপনারা দেখেছেন যে ওই দিনের ঘটনার একটা ভিডিও বাইরে এসছে যেখানে লায়েক আলী পুলিশের সঙ্গে সমানতালে বলছেন যে আপনারা শান্ত হন, হ্যাঁ, পুলিশ তার যার কোর্স নেওয়া সেটা করছে। তাহলে যখন
লায়েক আলী পুলিশের সঙ্গে দাঁড়িয়ে বলছেন যে সহযোগিতা করুন, পুলিশ আছে, তার মানে সে আইনের শাসনের কথা বলছেন। কিন্তু দেখেছেন যে লোকটি মারা গেছে, যার এগেনস্টে বলা হচ্ছে মব লিঞ্চিং হয়েছে, জানি না এক্স্যাক্টলি কী হয়েছে, তাকেও আমরা ভিডিওতে দেখতে পেয়েছি। সে অপরাধ কবুল করছে এবং বাকি অপরাধীর নাম মনে করতে পারছে না। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী গিয়ে সেই অভিযুক্ত তার পরিবারকে 25 লক্ষ টাকা দিয়েছে। আমরা দেখেছি যে যারা ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছে তাদের সব একে একে দাঁড়িয়ে গ্রেপ্তার করছেন। কিন্তু পুলিশের ক্ষমতা হয়নি যে যার কাস্টাডি থেকে পালিয়ে গেল অভিযুক্ত সেই পুলিশকে গ্রেপ্তার করার। পুলিশের ক্ষমতা হয়নি যে যার কাস্টাডি থেকে পরের দিন আবার একবার আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করলো তাকে গ্রেপ্তার করার। আমরা এখনও পর্যন্ত দেখিনি যে পুলিশ সামনে ভিডিও রেকর্ডিং দেখিয়ে বলছেন যে দেখো আমরা এই সিন রিক্রিয়েট করছিলাম, ক্রাইম সিন, তখন পালিয়ে যাচ্ছিল, তাই এই ঘটনা ঘটেছে। আমরা দেখছি যে পুলিশ ফাঁড়ির মধ্যে দুজন অভিযুক্ত কিভাবে ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখেছি বিজেপির নেতার তত্ত্বাবধানে কিভাবে অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেই বিজেপি নেতাকেও গ্রেপ্তার করার ক্ষমতা হয়নি। তাহলে বাস্তবতাটা খুব পরিষ্কার যে পুলিশ অপরাধীদের পক্ষে, সাধারণ মানুষ অপরাধ দমনের পক্ষে, অপরাধীদের খুঁজে বার করার পক্ষে। তাহলে যারা প্রতিবাদ করবে, যারা অপরাধী দমনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেই তো কেস হবে। যারা আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আইনের শাসনের পক্ষে থাকবে, তাদের বিরুদ্ধেই তো কেস হবে। এটাই পশ্চিমবঙ্গ, এটাই আরএসএস। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে আরএসএস এমন একটি দল যারা শুরু থেকে সংবিধানের বিপক্ষে ছিল। সংবিধান যেদিনকে প্রণীত হয়েছে সেদিনকে জাস্টিস আইয়ার, যিনি আরএসএসের সদস্য ছিলেন, তিনি বলেছেন যে আমার দেশে সংবিধান প্রণয়নের দরকার ছিল না, আমার দেশে মনুকর আছে। তাহলে যারা প্রথম থেকে সংবিধানের বিরুদ্ধে, তারা আইনের শাসন চাইবে না, এটাই তো স্বাভাবিক। ফলে একটা অরাজকতা তৈরির চেষ্টা করছে। দুর্ভাগ্যের হচ্ছে যে শুভেন্দু অধিকারের নেতৃত্বে সেটা হচ্ছে। মমতা ব্যানার্জি সরকার একটা লেভেল পর্যন্ত অন্যায় করে গেছে। সেই অন্যায়গুলোর কোনো শেপ দেওয়ার চেষ্টা করে পারেনি, কারণ ওদের মধ্যে ডিসিপ্লিনের অভাব ছিল। আরএসএস তো ডিসিপ্লিন সংগঠন, তাই শুভেন্দু নেতৃত্বে মমতার কাছ থেকে যা ট্রেনিং নিয়ে এসেছিল সেই ট্রেনিংটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, দিয়ে এখন যারা অপরাধী তাদেরকে উনি পুরস্কৃত করছেন, আর যারা অপরাধের বিপক্ষে, যারা প্রতিবাদী, তাদেরকে গ্রেপ্তার করছেন। ফলে লায়েক আলী গ্রেপ্তার, ফলে লায়েক আলীর মতো সাধারণ আরও বেশ কিছু গ্রামবাসী গ্রেপ্তার। গ্রামবাসীরা ভয় পাচ্ছে পুলিশকে। পুলিশের কাজ ছিল গ্রামবাসীর ভয় দূর করার। এখন পুলিশ গ্রামবাসী পুলিশকে ভয় পাচ্ছে। তাহলে কেমন শাসন চলছে বুঝে নিন। বারুইপুর ঘটনায় কাকে খুশি করার জন্য এই গ্রেপ্তার বলা খুব মুশকিল। পুলিশ তো নিজের খেয়াল খুশি মতো করতে পারে না, তাদেরকে কেউ নির্দেশ দেয়। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট চ্যানেল, যে চ্যানেলের একজন সাংবাদিক, তিনি প্রতিদিন বাছাই করে দিচ্ছেন কোন দিকে মুখ্যমন্ত্রী কাজ করবেন, আর সেই চ্যানেলের নির্দেশ মতো কাজ করছে বলে আমরা বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন। ফলে আপনারা সাংবাদিকতা করছেন, আপনাদেরকেও বলছি সাংবাদিকতা করতে হলে নিরপেক্ষভাবে সাংবাদিকতা করুন। যদি একটা নির্দিষ্ট চ্যানেল যদি একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে করে, হ্যাঁ, তাহলে তার সাংবাদিকতাই করা উচিত না। হ্যাঁ, এবং আজকেও যেভাবে ফেসবুকে সে করছে, ময়ূক রঞ্জন নাম, হ্যাঁ, ও ইমিডিয়েটলি এই প্ররোচনা দেওয়ার অভিযোগে ময়ূক রঞ্জনকে গ্রেপ্তার করা উচিত। সেই ক্ষমতা যদি মুখ্যমন্ত্রী থাকে তাহলে বুঝবো যে তার মেরুদণ্ড আছে এবং নির্ভীকভাবে রাজ্য পরিচালনা করার ক্ষমতা রাখেন। বারুইপুরে যে এনকাউন্টার ঘটেছে সেখানে নাগরিক সমাজের একটা বড় অংশ তারা এই এনকাউন্টারকে সমর্থন করছে। দেখুন, বারবার এনকাউন্টার বলছেন, কিন্তু এটা আমি মনে করি না এটা এনকাউন্টার। আমি মনে করি এটা পুলিশের কাস্টাডিতে খুন, এবং এখানে অভিযুক্ত পুলিশ খুন করেছে, সেটাই অভিযোগ। পুলিশের কাস্টাডিতে, যখন পুলিশের দায়িত্ব ছিল তার কাস্টাডিতে থাকা লোকটিকে সুরক্ষা দেওয়ার, তখন পুলিশের কাস্টাডিতে সে খুন হচ্ছে।
এটা একটা খুন, এর ইমিডিয়েটলি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, সেটা স্টেট পুলিশ দ্বারা সম্ভব না। পালা বদলের পরে প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তি গুন্ডা দমন আইনের মধ্যে দিয়ে হয়তো গ্রেপ্তার হতে শুরু করেছেন, কী বলবেন? দেখুন, এই আইনটাই হচ্ছে অসাংবিধানিক। 2023 সালে আমার দেশের পুরনো ফৌজদারি বিধি পরিবর্তন করে নতুন আইন এসছে। এই কদিনের মধ্যে নিয়ে এসছে কারা? বিজেপির সরকার কেন্দ্রে নিয়ে এসছে। এই কয়েকদিনের মধ্যে বিজেপির রাজ্য সরকার এসে যদি আবার একটা ফৌজদারি আইন নিয়ে আসতে হয়, ইন দ্য নেচার অফ ফৌজদারি আইন, তাহলে বুঝতে হবে যে ওই আইনটা ইনকমপ্লিট ছিল। হ্যাঁ, প্রথমত তো এই যে আইন নিয়ে এসছে এটা সংবিধান বিরোধী, দ্বিতীয়ত নিজেরাই নিজেদের বিরোধিতা করছে বলে আমি বলবো।